আল্লাহ তাআলা সূরা নাজমের 12 থেকে 18 নম্বর আয়াতে 27 নম্বর পারা 53 নম্বর সূরার মধ্যে সেই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ বলতেছে, যখন আল্লাহ রাসূল মেরাজ করছেন আল্লাহর সাথে মসজিদে হারাম থেকে, মক্কা থেকে মসজিদে আকসায়, তারপর সেখান থেকে একেবারে আরশে আযীমে আল্লাহ রাসূল গমন করছেন, সেই কথা যখন মক্কার কাফেরদেরকে সকালবেলা বলছে, তখন কাফেররা তা অস্বীকার করছে। আল্লাহ বলতেছে, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আফাতুমারুনাহু, তোমরা কি তর্ক করবে, তোমরা কি বিবাদে জড়াইবে, আলা মা ইয়ারা, যা আমার রাসূল দেখেছে। আমার রাসূল যে নির্দেশগুলো দেখেছে, তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা থেকে ফিলিস্তিন, তারপর সেখান থেকে আরশে আযীমে আমার সাথে দেখা করার জন্য আসছে রাতের বেলা। সেই কথাগুলোকে তোমরা কি অস্বীকার করবা? সেই কথাগুলো নিয়ে, সেই বিষয় নিয়ে কি রাসূলের সাথে তোমরা তর্ক করবা? ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে আরেকবার নিজ আকৃতিতে দেখছে। সুবহানাল্লাহ, জিবরাইলকে নিজ আকৃতি, জিবরাইল যে আকৃতি দিয়েছে ওই আকৃতিতে একবার রাসূল দেখছে, যখন তারপর ওহী নাযিল হইছে হেরা পর্বতের গুহায় ওখানে। দ্বিতীয়বার আবার দেখছে এই সিদরাতুল মুনতাহায়, যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইবে এই গমন করার পথে, যাত্রা পথে। আল্লাহ সেই কথা বলে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরা মানে হলো কুল বৃক্ষ, কুল গাছ, বড়ি গাছ, আর মুনতাহা মানে হলো শেষ প্রান্ত, তার মানে শেষ প্রান্তের বড়ি গাছ। পৃথিবীর আকাশের শেষ সীমা হলো ওই সিদরাতুল মুনতাহা, তারপরে আর কোনো ফেরেশতা যাইতে পারে না। সিদরাতুল মুনতাহার পরে আর কোনো ফেরেশতার যাওয়ার সক্ষমতা আল্লাহ দেয় না, এমনকি জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারে না, ওখানে তার অবস্থান শেষ। ওখান থেকে আল্লাহ তাআলা নির্দেশনা দেয়, সেই মোতাবেক ফেরেশতারা যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ, আল্লাহ ওই জায়গায় দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন, ইনদাহা জান্নাতুল মাওয়া, সেটা হলো জান্নাতুল মাওয়ার কাছে। জান্নাতে একটি জান্নাত আছে, একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়ার কাছে আল্লাহ তাআলা রাসূল তার সবচেয়ে বড় ফেরেশতা, আল্লাহর যে সবচেয়ে প্রতাপশালী ফেরেশতা, ফেরেশতাদের লিডার জিবরাইলকে নিজ আকৃতিতে দেখছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, ইযা ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা, এই সিদরাতুল মুনতাহা এর কোন একটা বিশাল বড় বৃক্ষ, বিশাল বড় বড়ি গাছ। এই গাছ আচ্ছাদিত হয়, আবৃত হয়, ঢাকা হয়, যা দ্বারা আবৃত করা দরকার। এই সৌন্দর্য বর্ণনা করে আল্লাহ রাসূল বলতেছে, আমি সিদরাতুল মুনতাহা ওই বড়ি গাছের, ওই বড় গাছের সৌন্দর্য বর্ণনা করে শেষ করতে পারবো না। ওই বড়ি গাছের একটা ফল, একটা বড়ি এক একটা কলসের মতন, মটকার মতন, মটকা মানে বড় মাইটটা আমরা আগে দাম রাখতে, চাউলের একটা মাইটটার মধ্যে ওরকম একটা মাইটটার মতন একটা এক একটা বড়ি গাছের বড়ি ফল। আর পাতাটা হইলো হাতির যে কান, বিশাল বড় বড় হাতি, তাদের কান যত বড়, এরকম বড় বড় একটা পাতা। সুবহানাল্লাহ, ওখানে আল্লাহ তাআলা নির্দেশ নাযিল হয়, এটা এমন সুন্দর, এই গাছটা এত সুন্দর, এই গাছের সৌন্দর্য বর্ণনা করে শেষ হবে না। এই গাছের নিচ থেকে এই সিদরাতুল মুনতাহা, এই বড়ি গাছের বৃক্ষের গোড়া থেকে 4টা নদী প্রবাহিত হইছে। কয়টা নদী? 4টা নদী। 2টা নদী আসছে পৃথিবীতে, আর 2টা নদী গেছে জান্নাতে। এই 2টা নদীর নাম আল্লাহ রাসূল বলেছে, একটা হলো নীল নদ, আর একটা হলো ফোরাত। এই 2টা নদী সেখান থেকে প্রবাহিত হয়ে পৃথিবীর সকল পানি সাপ্লাই দেয়। আর জান্নাতে ও 2টা নদী গেছে, ওইটা গেছে ভিতর দিক দিয়া, আর এটা হলো বাহির দিক দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা যাগাল বাসারু, রাসূলের
দৃষ্টি শক্তি অন্যদিকে ফিরায় নাই। আল্লাহ রাসূলকে যে নির্দেশনাগুলো দেখাইছে, আল্লাহ রাসূল স্বচক্ষে দেখছে, তার দৃষ্টি অন্যদিকে ফিরে নাই। ওয়ামা তাবা এবং সীমা লঙ্ঘন করে নাই। আল্লাহ তাআলা যে নির্দেশনাগুলো দেখাইছে, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ তাআলা তার রাসূলকে বড় বড় নির্দেশনা দেখাইছে। আল্লাহ তাআলা প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছে, দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছে, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছে, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছে, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছে, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছে, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছে, সপ্তম আকাশে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছে। সুবহানাল্লাহ। এখানে যাত্রাপথে আল্লাহ রাসূল অনেকগুলো নির্দেশনা দেখছে, এর মধ্যে অন্যতম হলো জান্নাত দেখছে। কি দেখছে? জান্নাতের যে নাজ নেয়ামত গুলো, এগুলো আল্লাহ রাসূল দেখছেন। আল্লাহ রাসূল জাহান্নাম দেখছে, জাহান্নামের কি শাস্তি, এগুলো আল্লাহ রাসূল দেখছেন। আল্লাহ রাসূল যে নির্দেশনাগুলো দেখছেন, এই নির্দেশনাগুলোর মধ্যে একটা নির্দেশন হলো আল্লাহ রাসূল দেখতেছেন কিছু মানুষের মাথা শোয়া নিয়ে, কিছু মানুষ শোয়া অবস্থায় আছে, শায়িত অবস্থায় আছে, শোয়া অবস্থায় আছে। এই মানুষগুলোর মাথায় একদল মানুষ, একদল লোক বড় বড় পাথর দিয়ে তাদের মাথার উপর মারতেছে। মারার সাথে সাথে পাথরের আঘাতে তাদের মাথা গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারা চিৎকার মেরে ওঠে। ফেরেশতাদেরকে জিবরাইলকে জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, এই মানুষগুলা কারা? এই মানুষগুলা কারা? কাদের অবস্থা এত খারাপ? আল্লাহ রাসূলকে জিবরাইল বলতেছে, জিবরাইল, এই মানুষ, হে রাসূল, এই মানুষগুলো ওই ব্যক্তিরা যারা ফজরের সময় ঘুমায় থাকতো, নামাজ পড়তো না, আর নিজেরা কোরআন পড়তো কিন্তু কোরআন অনুযায়ী আমল করতো না। এই আমল না করার কারণে, নামাজ আদায় না করার কারণে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। একদল লোক আল্লাহ রাসূল দেখতেছে বড় বড় তামার নখ, এই নখগুলা দিয়ে নিজের চেহারার মাংসগুলা নিজেরাই ছিটতেছে, নিজের শরীরের মাংসগুলা নিজেরাই আশ্রাইতেছে, ছিটতেছে আর চিৎকার মারতেছে, চেঁচামেচি করতেছে, বাঁচাও 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 বলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, ভাই জিবরাইল, এই মানুষগুলা কারা? বলছে, এই মানুষগুলা ওই ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের নিন্দা করত, মানুষের গীবত মানুষের কাছে করে বেড়াইতো, মানুষের দোষগুলা সমাজে প্রচার করে বেড়াইতো, এই মানুষগুলো ওই ব্যক্তিরা। আল্লাহ রাসূল দেখতেছে কিছু মানুষগুলা বিশাল বড় আগুনের গর্ত, এই গর্তের ভিতরের দিকে অনেক চড়া প্রশস্ত, আর বুঝেই মুখটা খুব চাপি, ভিতর থেকে চিৎকার চেঁচামেচি বের হইতেছে, আগুন জ্বলতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, এই যে আগুনের গর্ত, এই আগুনের গর্তের মধ্যে কারা এত চিৎকার চেঁচামেচি করতেছে? আল্লাহ রাসূলকে জিবরাইল বলতেছে, আল্লাহ রাসূল, এখানে হলো ওই ব্যক্তিরা যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করত, ওই নারী পুরুষকে আল্লাহ তাআলা এই আগুনের মধ্যে রাখছে, কিয়ামত পর্যন্ত তারা এই আগুনের মধ্যে থাকবে, বিচার করার পর আবার তাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাদের এই শাস্তি হবে। আল্লাহ রাসূল দেখতেছে কিছু মানুষ বিশাল বড় বড় জমি, বিশাল বড় বড় সম্পদের পাহাড় তাদের মাথায়, তারা ওই পাহাড় পারতেছে না। তাদের শরীর ভেঙে দেওয়া অবস্থায়, মাথা ভেঙে দেওয়া অবস্থায়, খুব করুণ অবস্থা। দেখতেছে বিশাল বড় সম্পত্তি, তারা ফেলতেও পারে না, ওই ভার বহন করতে পারে না, তাদের অবস্থা একেবারে খারাপ। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করতে, ভাই জিবরাইল, এই বিশাল বড় বড় সম্পদের পাহাড়, জমির, কেউ জমির বোঝা, কেউ টিনের বোঝা, ইটের বোঝা, টাকার বোঝা, স্বর্ণের বোঝা, রূপার বোঝা, এত বড় বড় বোঝা মাথায় কি জন্য? তাদের এত কষ্ট দেওয়া হয় কি জন্য? আল্লাহ রাসূলকে জিবরাইল বলতেছে, ভাই, হে আল্লাহ রাসূল, এগুলো হলো ওই মানুষ যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করিয়া ভোগ করছে, দুনিয়াতে অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করছে, হারাম উপার্জন করিয়া খাইছে, এই সম্পত্তি আজকে তার মাথায় চাপিয়ে দেওয়া হইল। নাউযুবিল্লাহ।
এজন্য আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে ওয়ালা তাকুলু তোমরা খেও না আমওয়ালাকুম বাইনাকুম তোমরা একের সম্পদ অন্যজনে খেও না অন্যায়ভাবে বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়া বলতেছেন সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর সূরা 88 নম্বর আয়াত 188 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুলু বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা জানো এই সম্পত্তি তোমার না, এই সম্পদ তুমি অন্যায়ভাবে দখল করছো, এই সম্পদ তুমি অন্যায়ভাবে দলিল করছো, এই সম্পদ তুমি অন্যায়ভাবে ভোগ করতেছো, জানার পরও তুমি অনেকভাবে গুড়াইয়া পিছায়া দলিল বোধ করার চেষ্টা করো, অন্যায়ভাবে তুমি বন্ধ করো। বিচার আল্লাহ বলেন ইলাল হুক্কামি, তুমি বিচারের কাছে যাও, নেতার কাছে যাও, সালিশের কাছে যাও, তাই বলো এগুলা আমার, কিন্তু তুমি জানো ওয়ান্তুম তা'লামুন, তুমি জানো এই সম্পত্তি তোমার না, তুমি জানো এই সম্পত্তি অমুকের, কিন্তু আমি অন্যায়ভাবে কাগজপত্র জীর্ণ হোক, আমি অন্যায়ভাবে চেষ্টা করতেছি। সরাসরি আপনারা মিলে মনে হয় হুজুরে অপবাক্যা দিতেছে না, স্পষ্ট করে কোরআন বলছে 2 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 188 নম্বর আয়াত। মিলান এখনই মিলান, বাড়ি গিয়ে মিলে আল্লাহ এভাবেই বলছে স্পষ্ট করিয়া। আল্লাহ রাসূল দেখতেছে তাদের অবস্থা খুব খারাপ, তাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আল্লাহ রাসূল এই মিরাজের রাতে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, তারপর আল্লাহ রাসূল দেখেন দাজ্জালকে দেখাইছে আল্লাহ তাআলা। এবার আল্লাহ রাসূল মিরাজে যখন গমন করতেছে তখন দেখতেছে কিছু মানুষের ঠোঁট বিশাল বড় বড়, উটের মতো ঠোঁট, বিশাল বড় বড় ঠোঁট, এই ঠোঁট কাটতেছে আগুনের কেসি দ্বারা। জিবরাইলকে বলতেছে আল্লাহ রাসূল, হে ভাই জিবরাইল, এই মানুষগুলা কারা যাদের ঠোঁট আগুনের কেসি দ্বারা কাটতেছে? তখন জিবরাইল বলতেছে এগুলো ওই মানুষ যারা এলেম শিখছে, অনেক জ্ঞানের অধিকারী, কিন্তু তারা সেই অনুযায়ী আমল করে নাই। তারা মানুষকে বুঝাইছে, তারা বক্তৃতা দিছে, তারা ওয়াজ করছে, নসিহত করছে, কিন্তু নিজেরা মানে নাই। এজন্য তারা এই ঠোঁট দিয়া মানুষকে, মুখ দিয়া মানুষকে দিনের দিকে আহ্বান করছে, কিন্তু দিনের হুকুম তারা মানে নাই, তারা মানুষ দেখানোর জন্য করছে। এজন্য 3 শ্রেণীর লোকদেরকে সর্বপ্রথম জাহান্নামে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। আমাদের কাছে মনে হয় 3 শ্রেণীর লোকই সমাজের সর্বশ্রেষ্ঠ লোক। 1 নম্বর হলো শহীদ। আমরা জানি যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদের বিনা হিসাবে তারা জান্নাত পায়। আল্লাহ কোরআনে সেই কথা বলছে, ওয়ালা তাকুলু ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইয়াকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, তারা জীবিত, তাদেরকে আল্লাহ মাগফিরাত দিয়ে জান্নাত দিবে। কিন্তু ওই শহীদকে সর্বপ্রথম জাহান্নামে দিয়া জাহান্নাম উদ্বোধন করব, কারণ তার নিয়ত ঠিক ছিল না। দিন কায়েমের জন্য সে শহীদ হয় না, লড়াই করে না, সে নিজের বরত্ব, নিজের বীরত্ব, নিজের ক্ষমতার জন্য নিজে লড়াই করছে। 2 নম্বরে ওই আলেম, যে আলেম মানুষকে, অনেক মানুষকে সে দিনের দিকে আহ্বান করছে, বক্তৃতা দিছে, ওয়াজ করছে, কিন্তু সে অনুযায়ী নিজে আমল করে নাই, তাকে জাহান্নামে সর্বপ্রথম দেওয়া হবে। 3 নম্বর হলো দানশীল। কোটি কোটি টাকা মসজিদ, মাদ্রাসায়, দিনখানায়, সমাজ কল্যাণমূলক কাজে কোটি কোটি টাকা দান করছে, কিন্তু তার নিয়ে ছিল কি আমাকে মানুষ দানবীর বলবে, আমাকে মানুষ মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, বা আমাকে সমাজে খুব গুরুত্ব দিবে, আমাকে পদ দিবে, প্রতিশোধ দিবে, আমাকে নেতা বানাইবে, এজন্য দান করছে। এজন্য সর্বপ্রথম তাদেরকে জাহান্নামে দিয়ে এই 3 শ্রেণীর লোক, আলেম, শহীদ, দানশীল, তাদেরকে সর্বপ্রথম আল্লাহ জাহান্নাম দিয়া, তাদের আগে জাহান্নামে দেবে না। এই 3 শ্রেণীর লোকদেরকে জাহান্নামে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহা, সিদরা মানে হলো কুল গাছ,
বড়ই গাছ, আর মুমতা মানে শেষ প্রান্ত, মানে আকাশের শেষ প্রান্ত, তার উপরে কোনো ফেরেশতা যাইতে, সেখানে আল্লাহ রাসূল যখন গেছে তখন তার জন্য একটা বাহন রফরফ, এই রফরফ পাঠানো হয়েছে। জিবরাইল তার সাথে যায় নাই, এর উপরে জিবরাইল উঠতে পারে না, সেখান থেকে আরশে আযমে আল্লাহ তাআলা ওই রফরফ নামক বাহনে করে আল্লাহ রাসূলকে নিয়ে গেছে। দুজনে অনেক কথা বলছেন, আল্লাহর সাথে রাসূলের সাথে অনেক কথা হয়েছে, আল্লাহ রাসূলকে নিয়ে আসছেন। আল্লাহ রাসূলের ওই যে তায়েফের ময়দানে যে একটা জুব্বা ছিল, ওই জুব্বাটাই তখন তার গায়ে ছিল, রক্ত মাখা জুব্বা, রক্তের দাগ ওই জুব্বা থেকে যায় নাই। আল্লাহ রাসূল আল্লাহকে দেখাইছে, হে আল্লাহ দেখো তোমার দ্বীন কায়েম করতে গিয়ে তায়েফবাসীদের আমার গায়ে পাথর মারছে, এই পাথরের আঘাতে আমার শরীর থেকে রক্ত বের হইছে, রক্তের চিহ্ন এখনো দেখো আমার জুব্বা থেকে যায় নাই, আমি তোমার জন্য এই রক্ত নিয়ে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর সাথে কথোপকথন হইছে। আল্লাহ রাসূল বলেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ হে আল্লাহ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার জীবনের সকল ইবাদত, আমার নামাজ, আমার সবকিছু আমি তোমার জন্য দিয়া দিলাম, আমি সবকিছু তোমার জন্য করি। আল্লাহ রাসূলকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে সম্মানিত নবী, আপনার উপর শান্তি বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সেখানে গিয়ে আমার উম্মতদেরকে ভুলে যায় নাই, সেখানে আল্লাহ রাসূল আবার যোগ করছে, অ্যাড করছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে, আল্লাহ রাসূল আবার তার সাথে যোগ করছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আল্লাহর নেক বান্দা তাদের উপর শান্তি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূলকে আল্লাহ তিনটা ঘোষণা দিবেন, কয়টা? তিনটা মূল্যবান সম্পদ দিবেন। এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। দুই নম্বরে সূরা বাকারার সর্বশেষ দুই আয়াত, তিন নম্বর পারা, দুই নম্বর সূরা বাকারার 185, 285, 86, এই দুইটা আয়াত অন্য কোন কিতাবে ছিল না এরকম বরকতময় আয়াত। আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি দিনের বেলা, সকাল বেলা যদি এই দুইটা আয়াত পড়ে তার জন্য এই আমলই যথেষ্ট। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সূরা বাকারার লাস্টের দুই আয়াত, 285, 86, এই আয়াত দুটো পড়বে। তিন নম্বরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে নবী, আপনার যে উম্মতরা শিরক করবে না, তাদের ঈমানে কোনো ভেজাল থাকবে না, তারা যদি পাপও করে আমি তাদেরকে জান্নাত দিব, এই গ্যারান্টি আজকে আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা এজন্য আল্লাহ রাসূল বলেছেন, সিনতানিল মুজিবাতাত, দুইটা বিষয় আবশ্যকীয় বিষয়, ঘটবে। এক ব্যক্তি বলল, রাজুলু, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল মুজিবাতাত, এই দুইটা বিষয় কি? তখন রাসূল বলেন, মাম্মা লা ইউশরিকু বিল্লাহি নার দাখালান নার, কেউ যদি আল্লাহর সাথে শরীক করে সে জাহান্নামে যাইবে, এতে কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। ওয়ামাম্মা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, কেউ যদি শিরক ছাড়া মারা যায়, বিশুদ্ধ ঈমান নিয়ে মারা যায়, সে জান্নাতে যাইবে, এখানে কোনো সন্দেহ নাই। এই দুইটা বিষয় আবশ্যকীয় বিষয়। আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। নামাজ নিয়ে যখন আসছে, ষষ্ঠ আকাশে যখন আসছে, মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ রাসূল আপনি কি রাখছেন? আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলছে 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বলতেছে, আমার অভিজ্ঞতা আছে, বনি ইসরাইলের 2 ওয়াক্ত নামাজ ছিল, তারা সেই 2 ওয়াক্তই পালন করতো না। আমার অভিজ্ঞতা আছে, আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, কমায়া নিয়ে আসেন। আল্লাহ রাসূল কমাইতে গেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, বুখারী মুসলিমের হাদিস। এক হাদিসে আছে 5 ওয়াক্ত কমাইছে, অন্য হাদিসে 10 ওয়াক্ত কমায় আনছে। আবার মুসা নবীর সাথে ষষ্ঠ আকাশে দেখা, মুসা নবী বলছে, হে নবী কত কমাইছেন? বলছে 5 অথবা 10। এভাবে কমাইতে 5 ওয়াক্ত আনছে। আনার পর মুসা নবীর সাথে দেখা, আল্লাহ রাসূল কয়েক করছে, বলছে 5 ওয়াক্ত, বলছে না 5 ওয়াক্ত আদায় করবে না।
এবার আল্লাহ রাসূল বলতেছে না ভাই মুসা আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার লজ্জা লাগে, আমি 5 ওয়াক্ত নিয়ে দেব। সাথে সাথে আল্লাহ উপর থেকে আলাম করতেছে লা ইউবাদদিলু, আমার কথার কোনো পরিবর্তন হয় না। ওয়ামান নাসতাকু মিনাল্লাহি হাদিসা, আমার থেকে আর সত্য কথা কেউ বলতে পারবে না। আমি যে 50 ওয়াক্ত বললাম এই 50 ওয়াক্তই সব ঠিক থাকলো, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে তাহলে আমি তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল নামাজ নিয়ে পৃথিবীতে ফিরে আসলো। আসার পর সকালবেলা ওই যে হাতিমে কাবার মধ্যে ঘুমাইছিল ওখানেই রাসূল ছিল, কাবার শরীফে বসে রয়েছে। আবু জাহেল আয়েশা বলছে মা হাল মা খবর, কোন কি খবর আছে? এই নবী আজকে কোন সংবাদ আছে, কোন আয়াতটা নাযিল হইছে আপনার উপর? রাসূল বলছে আছে, আমি ইসরা বাইতুল মুকাদ্দাস ইলা সিদরাতুল মুনতাহা আরশিল আযীম, আমি আজকে রাতে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করছি, সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশে আযীমে গিয়ে আপনার সাথে কথা বললাম, তারপর আমি ফিরে আসছি। সুবহানাল্লাহ। আবু জাহেল হতবাক হয়ে গেছে, বলে কি এতদিন যে কথাগুলো বলতে মানা যাইতো কিন্তু আজকে তো মানা যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল হয়ে গেল নাকি? বলছে তুমি যে কথাগুলো বলছো এগুলো কি আমি যদি লোক জড়ো করি মক্কাবাসীকে একত্রিত করি তাদের সাথে বলতে পারবা? বলছে না, আমি বলতে পারবো। আবু জাহেল সাথে সাথে ডাক দিল ইয়া বনি হাশিম ইয়া বনি আবু তালিব ইয়া বনি মুত্তালিব, হে মক্কার গোত্ররা তোমরা সবাই আসো আসো, মুহাম্মদ কি বলে শোনো। সব জায়গায় এলান করে দিয়েছেন, মক্কাবাসী সকল মক্কাবাসী একত্রিত হইছে। একত্রিত হওয়ার পর বলছে কি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আজকে রাতে আমি মসজিদে হারাম থেকে সুবহানাল্লাযী আসরা বিহামদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বরকতময় ওই আমার আল্লাহ যিনি আমি যে মুহাম্মদ বান্দা, আমাকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে আরশে আযমে আল্লাহর দৃশ্য দেখার জন্য নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই বলছে আবু বকর কোথায়? মক্কার ওই আবু জাহেল কাফেররা বলছে আবু বকর কি কে বলো, সে এই কথা বিশ্বাস করবে না, তাদের ধারণা এটা ছিল। আবু বকর গিয়ে সাথে সাথে বলছে আবু বকর দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? নাউজুবিল্লাহ। বলে কি বলছে মুহাম্মদ? বলে মুহাম্মদ বলতেছে সে নাকি এক রাতে না রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মক্কা থেকে ফিলিস্তিন সেখান থেকে আরশে আযমে আবার ভ্রমণ করে ফিরে আসছে। সাথে সাথে আবু জাহেল বলতেছে এটা তো দূরের কথা, আমি আরো অদৃশ্যের খবর বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুহাম্মদ এই কথা বলে থাকে তাহলে আমি সেটা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য সাথে সাথে যখন আবু জাহেল বলতেছে আমার নবীকে, আবু বকর বলতেছে আমার নবীকে কষ্ট দিতেছে, আবু জাহেল হতবাক হয়ে গেল, কি বলে আবু বকর? আবু বকর আসছে, আয়েশা বলছে রাসূল আপনি নাকি এগুলো দেখছেন? বলছে হ্যাঁ আমি এগুলো দেখছি। সেখানে আবার সাক্ষ্য দিছে যে আমি বিশ্বাস করলাম। এজন্য সাথে সাথে আল্লাহ রাসূল আবু বকরকে বলল তার নাম আজকে শুধু আবু বকর না, আমি আবু বকরের সাথে এক করে দিলাম, যুদ্ধ করে দিলাম, সমঝোতা করে দিলাম, সিদ্দিক উপাধি দিয়ে দিল সিদ্দিক। আবু বকর সেখান থেকে এখনই আল্লাহ এই সাহাবীর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে এবার কাফেররা বলতে তারপরে আপনি প্রমাণ দেন, আপনার পক্ষে সাক্ষী পেশ করেন, আপনার কাছে কি নির্দেশনা আছে? আল্লাহ রাসূল তিরমিজির হাদিসে আছে আল্লাহ রাসূল যখন আরশে আযীম থেকে ফিরে আসছে দুনিয়াতে, এই ফিলিস্তিনের মসজিদে আসছে, সেখান থেকে আবার রওনা করছে। বোরাকে করে যখন আসছে এই বোরাকের আওয়াজে এক কাফেলার একটা উট মারা গেছে। আর একদল কাফেররা পানি রাইখে এক জায়গায় গেছে, তাদের ওই পানি থেকে রাসূল পানি পান করছে। এজন্য পান করছিলেন, তারা বুঝতে পারবে, তারাই পরবর্তীতে তার পক্ষে সাক্ষী হবে। ওই কাফেলার লোকরা হতবাক হয়ে গেছে যে আমাদের পাত্র তো ভরা ছিল, এখান থেকে পানি পান করলো কে? আর একটা আওয়াজে তাদের একটা উট মারা গেছে। আল্লাহ রাসূল বলতেছে আবু জাহেল যদি আমার কথা বিশ্বাস না করবে, মক্কার কাফেররা যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয়, তাহলে আগামী বুধবার বিকাল বেলা দেখবে একটা কাফেররা আয়েশা এই মক্কায় বসবে, তাদের একটা
উট মারা গেছে কি সেটা জিজ্ঞেস করো, আর তাদের পানির পাত্র থেকে কেউ পানি পান করছে কিনা সেটা জিজ্ঞেস করো। ধারণা করে বলছেন অনেক জায়গা আছে, এই জায়গা অতিক্রম করতেই বুধবার আসতে পারবে বিকালের মধ্যে। আল্লাহ রাসূল এই কথা যখন বলছে তখন মক্কার কাফেররা সকলে একত্রিত হইয়া ওই বুধবার দিন অপেক্ষা করতেছে যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদে অপমানিত হবে। নাউজুবিল্লাহ। ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাইহু ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। রাসূলের কাছে কোনো কবিতা আসে না, কোনো মিথ্যা বানানোর কোনো রচনা আসে না। আল্লাহ রাসূল যেগুলা বলে এগুলো স্পষ্ট কোরআন। সুবহানাল্লাহ। ঠিকই ওই দিন বিকালবেলা দেখে সূর্যরেখা অস্ত যাইতেছে, হাসি আর টিকা লাগছে যে আল্লাহ তাআলা পৃথিবীর সূর্যকে দুই সময় থামাইয়া দিয়েছে। এক সময় নয় রাসূলের মিরাজের সময়। দেখে সূর্যটা ডুবে যায়, আল্লাহ রাসূলের কথা মিথ্যা প্রমাণিত হবে, এজন্য আল্লাহ তাআলা বলে সূর্য তুই থেমে যা, তুই আর অস্ত যাইস না। ওই কাফের আইসের মতো সূর্য অস্ত গেছে। সুবহানাল্লাহ। এবার আইসের মতো আবু জাহেল সাথে সাথে দৌড় দিয়ে গেছে কাবুলাকে, আমি জিজ্ঞেস করবো সবার আগে। জিজ্ঞেস করে বলতে তোমাদেরকে একটা উট মারা গেছে, একটা বিকট আওয়াজে? বলছে হ্যাঁ উট মারা গেছে। আবু জাহেল এবার হতবাক হয়ে গেছে, বলে কি মুহাম্মদ যা কথা সেটাই সত্য। আবার বলতে তোমাদের কি পানি হারিয়ে গেছিল, কেউ পানি পান করছিল তোমাদের এখান পানি পাত্র থেকে? বলছে হ্যাঁ। তোমরা এই কথা আবু জাহেলকে তখন ওই কাফেলার লোকটা জিজ্ঞেস করলো তুমি এই কথা জানো কিভাবে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে। সেটা কি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে বাইতুল মামুর এবং আরশে আযমে গেছে। এই কথা বলার সাথে ওই কাফেলার প্রত্যেক লোক মুসলমান হয়ে গিয়া বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তারপরে বানানো নাই, বলতেছে তাহলে তুমি মসজিদে আকসার বিবরণ দাও, মসজিদে আকসার বর্ণনা দাও। এটা কয়টা জানালা, কয়টা শিক, কয়টা দরজা, কয়টা কি, কয়টা খুঁটি? আমাদের দেখে এই মসজিদ, আমরা তো বলতে পারবো আমাদের না গণি আছে কয়টা খুঁটি আছে, কয়টা পিলার আছে, এটা কয়টা জানালা শিক আছে বলতে পারবো না, গণি বলতে পারবো না। এই কথা যখন বলছে জিবরাইল সাথে সাথে ফিলিস্তিনের মসজিদটা আমার রাসূলের সামনে পেশ করছে। আল্লাহ রাসূল দেখে দেখে বলতেছে এতটা শিক, এতটা জানালা, এতটা খুঁটি, এখানের অবস্থা এরকম, এখানের অবস্থা এরকম। ইতিপূর্বে যারা মসজিদে আকসায় গেছে তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে সবই ঠিক, তাদের মধ্যে অনেক ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মিরাজ থেকে আল্লাহ